নমস্কার সবাইকে, আমি সোমা চলে এসেছি তোমাদের জন্য তোমাদের কাছে বাহারি রান্নাঘরে বা একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি করবো তোমাদের জন্য চিকেন দো পেঁয়াজি। চিকেন দো পেঁয়াজি তোমরা হয়তো সবাই খেয়েছো, কিন্তু আমি কীভাবে চিকেন দো পেঁয়াজিটা রান্না করব তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো প্রথমে রান্নাটা স্টার্ট করা যাক। আমি চিকেন দো পেঁয়াজি করার জন্য এখানে 750 চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন, দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ আমি রিফাইন অয়েল। এটা আমি রান্নাটা সম্পূর্ণ রিফাইন অয়েল দিয়েই করবো। সব কিছু দিয়ে মাংসটা ভালো করে আমি মেখে নেবো। দেখো সব কিছু দিয়ে মাংসটা ভালো করে মেখে নিয়েছি, আর এইটা আমি রুম টেম্পারেচারে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো ঢাকা দিয়ে। আর এই রান্নাটা করার জন্য একটা মশলা পেস্ট করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো, নিয়েছি একটা টমেটো কুচানো, আর এখানে নিয়েছি 15-20 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা। মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি 1 চামচ ঘি। এখানে বড় চামচের আমি 1 চামচ গাওয়া ঘি দিয়েছি। ঘিটা গলে এলে পরে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 4খানা এলাচ থেতো করে, 4খানা গোলমরিচ, সবগুলো দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। গ্যাসটা কমিয়ে দিলাম আমি। দেখো 4খানা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা লঙ্কাটা দিয়ে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো মেন যেই জিনিসটা দরকার, সেইটা হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন। নুনটা দিলে পরে পেঁয়াজটা হালকা মজে যাবে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একটু হালকা ভাজা করে নেবো পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কেশরি মেথি। হাতে আমি একটু ঘষে দিলাম, তাহলে গন্ধটা ভালো আসে। কেশরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা নামিয়ে নেবো একটা বোলসের মধ্যে। বোলসের মধ্যে পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন অয়েল। আর এর মধ্যেই দিয়ে দিলাম আমি, তেলটা গরম হয়ে এলে মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। এখানে একটা বড় পেঁয়াজ কুচানো দিয়েছি আমি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে টমেটো দিয়ে মশলা পেস্টটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম ঢেলে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে এসছে। আর এখানে আমি 15-20 খানা আমি কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এই সম্পূর্ণ কাজু বাদামের পেস্টটা আমি ঢেলে দিলাম মশলাটার মধ্যে। দিয়ে মশলাটা আমি আবার একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। কাজু বাদাম দিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটাও কষানো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেখো এইভাবে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি মাংসটা আমি কষতে দেবো কিছুক্ষণের জন্য। তবে মাংসটা আমি ঢাকা দিয়ে মাংসটা কষবো। আমি গ্যাস কমিয়ে মাংসটা কষবো যতক্ষণ না তেল না ছেড়ে আসে। দেখো মাংসটা কষানো হয়ে এসছে, মাংসটা দিয়ে তেল ছেড়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম টক দই ফেটানো। টক দইটা দিলে পরে এই মাংসের রান্নাটা আরও স্বাদ হয় বেশি। টক দইটা দিয়ে আমি আরও ভালো করে মাংসটা কষিয়ে নেব। দেখো মাংসটা টক দই দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে কিন্তু আমি একটু জল ইউজ করিনি। আর এটাতে আমি জিরে ধনেও আমি কিছু দিইনি। মাংসটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম ফোড়ন দেওয়া যে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে পরেই রেডি হয়ে যাবে আমার রান্নাটা। ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি মাংসটা আর ফুটাবো না।
গ্যাস আমি অফ করে দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চিকেন দো পেঁয়াজি। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে দেখতে পারো। এই রান্নাটা খেতে সম্পূর্ণ আলাদা একটুখানি স্বাদের হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে।